শিলিগুড়ি শহরে পানীয় জলের যে সমস্যা দেখা দিয়েছে তার জন্য আমরা দায়ী নই, তবে আমাদের দায় আছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এভাবে নিজেদের বাঁচাতে সাফাই দিলেন মেয়র গৌতম দেব। এদিন শহরে পানীয় জলের পরিস্থিতি সম্পর্কে খতিয়ে দেখার চেষ্টা করছিলেন তিনি। এদিকে এই শহরের বাসিন্দাদের জল সংকট তীব্র আকার ধারণ করেছে, তা কতটা প্রকট হয়ে উঠেছে সেটা প্রত্যক্ষ করবার জন্য 33 নম্বর ওয়ার্ডে মেয়র পরিদর্শনে আসেন। এখানে এসে তিনি বলেন, এই যে জল সমস্যা তৈরি হয়েছে সেটা আমাদের পূর্বপুরুষের জন্য, তবে আমরা তার দায় নিচ্ছি, কিন্তু আমরা দায়ী নই। সাধারণ মানুষের সাথে পানীয় জলের সমস্যা যাতে কোনোভাবে না হয় তার জন্য আমরা ময়দানে নেমেছি, কিন্তু সমস্যার সমাধানের পরও যেভাবে রাজনীতি করা হচ্ছে তা খুবই ন্যাক্কারজনক। যে দুটি রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদের বিরোধিতা করছে তার জবাব সাধারণ মানুষ দেবে। বলা যায় একরকমভাবে ওই জল সমস্যার সব দায় সিপিএম এর ঘাড়েই চাপিয়ে দিলেন মেয়র গৌতম দেব। তিনি এমনও বলেন, ওদের নামই নিতে ইচ্ছে করে না, তাই বোধহয় লোকসভা ভোটকে এর সাথে যুক্ত করে নিয়ে মেয়র বলেন 0 থেকে এবার সিপিএম মাইনাসে যাবে। তিনি এখানেই থামেননি, বলেন সেই জোট আর তাদের সহযোগী দল নানা কথা বলছে, তার সাথে আছে কয়েকটি প্রেস মিডিয়াও। তিনি রাগত স্বরে বলেন, সংবাদ মাধ্যম কি পরিবেশন করবে সেটা তো আমি ঠিক করে দিতে পারবো না, কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ তার কাছে মানুষ অসহায় হয়ে যায় বলে জানান গৌতম দেব। তার সমাধান না করে বেশি আতঙ্ক তৈরি করছে, যেটা আমাকে দারুণভাবে ব্যথিত করে তুলছে বলে জানান মেয়র স্বয়ং। এখন প্রশ্ন উঠছে, এ ধরনের জল সংকট আর কতদিন ধরে চলবে? এর উত্তরে গৌতম দেব বলেন, আর মাত্র 2-2.5 দিন। আর এমন অবস্থার জন্য আগেই তো আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এবার তিনি সরাসরি আগের বোর্ডের উপর সব দোষ চাপিয়ে দেন। তিনি বলেন, আমাদেরকে পূর্বসূরীদের পাপের বোঝা বহন করতে হচ্ছে, তাই আবারও বলছি এটা আমাদের অপরাধ নয়, তাই এমন অবস্থায় আমাদের নীলকণ্ঠ হতে হচ্ছে। আগের দায়িত্বে থাকাদের চরম ব্যর্থতা বর্তমান বোর্ডকে বহন করতে হচ্ছে। তিনি বলেন, 41 থেকে 45 বছর ধরে সরকারের একটা অংশে থাকা, জনপ্রতিনিধি হিসেবে থাকায় এই শহরে এমন পরিস্থিতি তৈরি করেছেন তারা। তিনি বলেন, যে যন্ত্রণা তারা তৈরি করেছেন তা থেকে যেভাবেই হোক বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন তো প্রশ্ন উঠে আসছে, যে জলের যোগান দেওয়া হচ্ছে তা কি পর্যাপ্ত? এবার মেয়র গৌতম দেব বলেন, আমি তো বলেইছি 55 ml আমি পৌঁছতে পারবো না। বুঝতে পারছি মানুষের অসুবিধে হচ্ছে, আর মানুষ এমনটা সহ্যও করছেন। মানুষ বুঝতে পারছে ওই অসুবিধার জন্য যারা এখনকার বোর্ডে আছে তারা দায়ী নন, আর আমাদের প্রচেষ্টার দিকটি মানুষ দেখতে পাচ্ছে। তিনি আরও আবেগ ব্যবহার করে বলেন, আমি এখানেই বড় হয়েছি, আর এখানেই এত বড় দায়িত্ব পালন করতে হচ্ছে সেটা তো জানি, তবে 2রা জুন পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে খবর। এমন অবস্থায় পানীয় জলের সংকট মেটাতে পাড়ায় পাড়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের ট্যাঙ্কার যাচ্ছে, সেখানে লাইন দিয়ে জল নিচ্ছেন শহরবাসী। সেই সাথে জলের পাউচও বিলি করা হচ্ছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে চোটে লাল হয়েছেন মেয়র, বাম নেতৃত্ব ও মিডিয়ার একাংশের উপর। তবে সব মিলিয়ে গৌতম দেব বাম বোর্ডকেই সম্পূর্ণরূপে দায়ী করেছেন। অন্যদিকে ইতিমধ্যেই বর্তমান তৃণমূল বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আমরা আগেই মানুষের কাছে ক্ষমা চেয়েছি, এটা আমাদের অপরাধ নয়, এটা আমাদের উত্তরসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে।